আপনাদের সবাইকে স্বাগত। আজকের যে চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আশা কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে আপনারা দেখে নিন যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের স্মারক সংখ্যা এত, ডেটেড এত, মহকুমা আশা কর্মী নিয়োগ কমিটি অর্থাৎ 24/10/2024 তারিখে যে নিয়োগ করা হবে সেই নোটিশটা এখানে প্রকাশিত হয়েছে যে ঝাড়গ্রাম মহকুমা ব্লক, তো টোটাল 4টি ব্লকে শূন্য পদে আশাকর্মী নিয়োগ করা হবে। তো আশাকর্মী নিয়োগ করার আপনার এখানে বলে দেওয়া রয়েছে যে তারিখ, সেটা হচ্ছে 5/11/2024 থেকে ডিসেম্বর মাসের 5 তারিখ পর্যন্ত এখানে নিয়োগ করা হবে। এবং এখানে যে আবেদনপত্রটি রয়েছে, আবেদনপত্র জমা দেওয়ার স্থান ও তারিখ এখানে বলে দেওয়া রয়েছে যে এখানে আমি মেনশন করে দিচ্ছি, আপনারা দেখে নিন যে এই যে পোর্শনটা রয়েছে যে আবেদনপত্র জমা দেওয়ার স্থান ও তারিখ, অর্থাৎ আবেদনপত্রটি সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন আধিকারিকের নিকট জমা দিতে হবে। জমা দেওয়ার তারিখ বলে দিলাম, ছুটির দিন বাদে বেলা 11টা থেকে 5টার মধ্যে এখানে আপনাকে জমা দিতে হবে। এবং এরপরে আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে কারা এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ আবশ্যিক যোগ্যতা মানে কারা এখানে আবেদন করতে পারবে। 1 নম্বরে যে কেবলমাত্র বিবাহিতা, বিধবা ও আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্না মহিলার আবেদন করতে পারবেন, অর্থাৎ একজন বিবাহিতা ও একজন ডিভোর্সি ও একজন বিধবা এখানে আবেদন করতে পারবে। এবং যে বয়সটা এখানে লাগছে 30 থেকে 40 বছরের মধ্যে, এবং তারা যদি তপশিলি জাতি বা তপশিলি উপজাতি মহিলাদের ক্ষেত্রে 22 থেকে 40 বছর পর্যন্ত এখানে আপনাদের বয়সসীমা বেঁধে দেওয়া রয়েছে। এরপরে যে নিম্নতম যোগ্যতা লাগবে সেখানে আপনার লাগবে মাধ্যমিক পাস অর্থাৎ বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ বা অনুত্তীর্ণ, অর্থাৎ আপনাকে মাধ্যমিক পাস করতে হবে এখানে, তবে আমি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে। এবং যে গ্রামে, অর্থাৎ যে গ্রামে আপনাদের বা যে এলাকায় আপনাদের নিয়োগ করা হবে, এখানে বলে দিই যে সে আবেদন করবেন সেই গ্রামগুলির মধ্যে যে কোনো একটি গ্রামের সাধারণ বাসিন্দা হতে হবে। অর্থাৎ আপনি টোটাল 4টে ব্লকে নিয়োগ করা হচ্ছে এবং আপনি যে গ্রামের জন্য আবেদন করছেন সেই গ্রামের ওখানে বলে দেওয়া রয়েছে যে আপনাকে একজন সেই গ্রামের সাধারণ বাসিন্দা হতে হবে। ঠিক আছে। এবং জাতি সম্প্রদায় উল্লেখ করতে হবে। গ্রেড 1 বলে দিই আপনাদের যে গ্রেড 1 এবং গ্রেড 2 এই যে মেম্বার বা ট্রেনিং এইগুলো যে আপনাদের বাড়তি সুবিধা দেওয়া হবে এইগুলো এখানে আপনাদের বলে দেওয়া রয়েছে। এছাড়া তপশিলি জাতি উপজাতি এলাকার গ্রামের জন্য এখানে বলে দেওয়া রয়েছে যে দেখে নিন, এই পোর্শনটা আমি টিক করে দিচ্ছি যে আবেদনকারী অগ্রাধিকার পাবেন যদি যোগ্যতা সম্পন্ন তপশিলি বা তপশিলি উপজাতি আবেদনকারী না পাওয়া যায়, তাহলে অন্য জাতির যোগ্যতা সম্পন্ন আবেদনকারীরা নিয়োগের জন্য বিবেচনাধীন হবে। অর্থাৎ আপনি যে কোনো কাস্টের এখানে আপনি আবেদন করতে পারবেন, কাস্টটা ফ্যাক্ট নয়। তো এখানে আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত নথিগুলি অবশ্যই আপনাকে জমা দিতে হবে। অর্থাৎ আপনি যে আবেদনপত্রটা জমা দেবেন, আপনি এখানে আবেদনপত্রের তারিখটা জেনে গেলেন যে লাস্ট ডেট কবে রয়েছে, এবং ছুটির দিন বাদে 11টা থেকে বিকেল 5টা অবধি এখানে আপনার জমা নেওয়া হবে। তো যে জিনিসগুলো অর্থাৎ যে ফর্ম এবং তার সাথে যে ডকুমেন্টসগুলো আপনাকে সাবমিট করতে হবে, তো সেই যাবতীয় জিনিসগুলো এখানে আপনি দেখে নিন স্টেপ বাই স্টেপ। যে এখানে বলে দেওয়া রয়েছে যে বিবাহ বা আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন অর্থাৎ বিধবা যথাক্রমে প্রথম ক্ষেত্রে বিবাহ নিবন্ধীকরণ শংসাপত্র, স্বামীর নাম অর্থাৎ প্রথমে যে আপনার বিয়ে হয়েছে তার একটা প্রমাণপত্র, এবং নিজস্ব কোনো সরকারি দস্তাবেজ উপকরণ অর্থাৎ ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, আধার কার্ড ইত্যাদি। এবং দ্বিতীয় ক্ষেত্রে আইনি প্রমাণপত্র, অর্থাৎ আপনার বিয়ে হয়েছে তো সেখানে আপনার যেহেতু মানে রেজিস্ট্রি সার্টিফিকেট দিলেন, এবং তারপরে আপনি এখানে বা আপনার ভোটার কার্ড, আধার কার্ড দিলেন, এবং দ্বিতীয় ক্ষেত্রে যদি আগে যদি ডিভোর্সি হয়ে থাকে সেখানে তো ডিভোর্সের সার্টিফিকেট দেবে। তো শিক্ষাগত যোগ্যতা এখানে বলে দেওয়া রয়েছে, বলে দিয়েছি, বয়সটা এখানে বলে দিয়েছি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা মেনশন করা হবে সেটা হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা মার্কশিটের, ঠিক আছে, কপি এখানে আপনাকে দিতে হবে। এবং বয়সের প্রমাণপত্র এখানে মাধ্যমিক কার্ডের যে অ্যাডমিট কার্ড আছে সেটা থেকে এখানে বয়সের প্রমাণপত্র বিবেচনা করা হবে। এবং এরপরে স্থায়ী বাসস্থানের ঠিকানাপত্রের জন্য যে কাগজটা আপনি জমা দেবেন সেটা হচ্ছে ভোটার সচির পরিচয়পত্র অর্থাৎ ভোটার কার্ড বা রেশন কার্ড, এটা আপনি দেবেন। এবং এরপরে যারা কাস্ট রয়েছেন তারা, যারা তপশিলি জাতি রয়েছেন তারা উপযুক্ত কর্তৃক মহকুমা শাসক দ্বারা জারিকৃত কেবল তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি শ্রেণী প্রার্থীদের জন্য, মানে আপনার সোজা কথায় যে আপনার তপশিলি জাতি উপজাতির যে সার্টিফিকেটটা আছে, এসসি এসটি কাস্টের যে সার্টিফিকেট আছে সেটা আপনাকে এখানে জমা দিতে হবে। এবং এই যে আপনি এই যে মেম্বার ট্রেনিং এর লিঙ্ক ওয়ার্ক হলে এবং তার শংসাপত্র সঙ্গে জেরক্সটা আপনাকে দিতে হবে।
এবং এরপরে উপরোক্ত তথ্যাদি সহ দরখাস্ত বা 5 টাকার ডাক টিকিট এটা আপনি পোস্ট অফিসে পেয়ে যাবেন। এটা নিজস্ব ঠিকানা লেখা একটি বড় অফিস খামসহ সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন অফিসে জমা দিতে হবে। এবং আরও নিচে স্ক্রল ডাউন করে আপনি এখানে দেখতে পাবেন যে পুরো ডিটেলসটা আপনি এখানে পড়ে দেবেন। কোনো অসুবিধা থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং এখানে ওয়েবসাইটটা আমি আপনাদের দিয়ে দেবো। যে ওয়েবসাইট এখানে আপনি দেখে নিন, এই ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন। এই দেখুন, এই যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটে আপনি ক্লিক করলেই বা ওয়েবসাইটে গেলেই এখানে আপনার ফর্ম যাবতীয় জিনিস, এখানে যেমন ঝাড়গ্রাম গভর্নমেন্ট, এখানে যেহেতু ঝাড়গ্রাম মহকুমা শাসকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, তো এখানে ঝাড়গ্রাম গভর্নমেন্টের সাইট থেকে আপনি এখানে পেয়ে যাবেন, বা ওয়েস্ট বেঙ্গল হেলথ গভর্নমেন্ট এখানে ওয়েবসাইটেও পেয়ে যাবেন। তো এখানে সমস্ত বিস্তারিত এখানে আপনার দিয়ে দেওয়া রয়েছে এবং স্মারক শংসাপত্র এখানে উল্লেখ করা রয়েছে। এখানে আপনি দেখে নিলেন। তবে আর একটা কথা, এখানে কোনো প্রকার আবেদন ফিস লাগছে না, অর্থাৎ আপনি এই তারিখের মধ্যে বেলা 11টা থেকে 5টার মধ্যে এখানে সমস্ত যাবতীয় ডকুমেন্টস যেইগুলো আমি বললাম সেইগুলো এখানে সাবমিট করবেন, জমা করবেন। সেই আবেদনপত্রটি নিয়ে আমি এখানে আলোচনা করে দিচ্ছি। এই আবেদনপত্রের আপনারা লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যে আবেদনপত্রটি জমা দিতে হবে এখানে দেখে নিন, যে বিষয় হচ্ছে আশাকর্মী পদের জন্য আবেদন, অর্থাৎ আপনি আশাকর্মী পদের জন্য আবেদন করছেন। স্মারক অর্থাৎ যে নোটিশ নাম্বারটা আছে সেটা এখানে দেবেন এবং তারিখটা এখানে দিয়ে দেবেন। এবং এখানে সেকেন্ড আপনি কি করবেন, যে এখানে 1 নম্বর পোর্শন দেখে নিন, যে আশাকর্মী পদে আবেদন করার জন্য বা আবেদনের জন্য গ্রামের এলাকার নাম, অর্থাৎ আপনি যে গ্রামে জন্য আবেদন করছেন বা যে গ্রামের আপনি বাসিন্দা, যে গ্রামের জন্য আপনি আবেদন করতে যাচ্ছেন সেই এলাকার নাম দিলেন বা গ্রামের নাম দিলেন। এবং তারপর সাব সেন্টার বা সুস্বাস্থ্য কেন্দ্রের নাম, আপনি জানেন যে আপনার সাব সেন্টার বা সুস্বাস্থ্য কেন্দ্রের নামটা কি, তো সেই সাব সেন্টারের নামটা এখানে আপনি দিয়ে দেবেন। এবং এরপরে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে প্রার্থীর নাম, অর্থাৎ আপনার নামটা এখানে আপনি বসিয়ে দেবেন। এবং তারপরে আপনি যে একজন বিধবা বা বিবাহিতা বা আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন, সেখানে আপনি টিক করবেন। এবং সেকেন্ড প্রসেস যেটা হচ্ছে, আপনি এখানে আসবেন যে আপনার পিতা, অর্থাৎ আপনি যদি বিয়ে হয়ে থাকে তো সেখানে স্বামীর নাম আপনি দেবেন এবং আপনার ঠিকানা, অর্থাৎ গ্রামের নাম, পোস্ট অফিস, থানা। তারপরে আপনি স্ক্রল ডাউন করে নিচে আসলে এখানে আপনি দেখতে পাবেন যে আপনাকে যে ব্লক আছে সেই ব্লকের নাম দেবেন, সেই গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন, অর্থাৎ আমি ঠিক করে দিই আপনাকে। এখানে আপনি জেলা, পিনকোড এখানে আপনি দিয়ে দেবেন এবং তারপরে আপনার জন্ম তারিখ অর্থাৎ ডেট অফ বার্থ সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। জাতি সম্প্রদায় বা আপনি যদি তপশিলি জাতি বা তপশিলি উপজাতি হন সেখানে আপনি টিক করবেন, সাধারণ হলে অর্থাৎ জেনারেল কাস্ট হলে সাধারণে টিক করে দেবেন। এরপরে একটু স্ক্রল ডাউন করলে এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আমি একজন, অর্থাৎ আপনি যে এইচপি মেম্বার যদি হয়ে থাকেন বা ট্রেনিং প্রাপ্তধারী যদি হয়ে থাকেন সেখানে আপনি টিক করলেন, এবং আপনি যদি কোনোটিই না তো সেখানে আপনি টিক করে দিলেন। শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ আপনি জানেন যে এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক এবং তার সমতুল্য এখানে লাগছে, তো মাধ্যমিক এখানে আপনি দিয়ে দিলেন। মাধ্যমিকে যদি আপনার সার্টিফিকেট থেকে থাকে আপনি এখানে মাধ্যমিক দেবেন। তারপরে সাল কবে উত্তীর্ণ হয়েছেন সেটা এখানে বসিয়ে দিলেন। তারপরে বোর্ড বা কাউন্সিলে কোন বোর্ড থেকে পাস করেছেন, কত নম্বর পেয়েছেন, এবং মোট নম্বর মানে কত নম্বরের আপনার পরীক্ষা হয়েছে তার মধ্যে আপনি প্রাপ্ত নম্বর কত পেয়েছেন, এবং শতকরা নম্বর অর্থাৎ কত পার্সেন্টেজ পেয়ে আপনি পাস করেছেন। অর্থাৎ এই ফর্মটা সম্পূর্ণ এখানে ক্লিয়ার আমি ডিসকাস করে দিলাম আপনাকে। এবং তার সাথে যেটা আপনি দেবেন মাধ্যমিক সমতুল্য পরীক্ষা মার্কশিট, অর্থাৎ আপনি মাধ্যমিকের মার্কশিটের জেরক্স দেবেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেবেন, ভোটার কার্ড আর রেশন কার্ড এখানে আপনি দেবেন। এবং এখানে তারিখ সহ আপনার স্বাক্ষর করবেন। এবং এই যে নিচে রসিদটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পোর্শনটা আপনি দেখতে পাচ্ছেন, এটা আপনাকে দিয়ে দেবে সেই অফিস থেকে, অর্থাৎ এইটা আপনার কাছে থাকবে যে আপনি পোস্টের জন্য আবেদন করেছেন, এই ঠিকানা, এই অ্যাড্রেস। আর সবার প্রথমে একটু ওপরে চলে আসবেন, ওপরে আসলে এখানে আপনার ছবিটা এখানে আপনি দিয়ে দেবেন। এবং এখানে কোনো ইউজ করতে হবে না, এটা অফিসাররা ইউজ করবে, এখানে আপনাকে কোনো ইউজ করতে হবে না, ফর অফিস ইউজ অনলি। তো এখানে আবেদনপত্রটি নেবেন এবং তার সাথে যে ডকুমেন্টসগুলো বললাম সেইগুলো নিয়ে আপনি এই যে জেলা অফিস আছে, যে জেলা অফিসে গিয়ে আপনি জমা করে দেবেন, সঙ্গে 5 টাকার ডাক স্ট্যাম্প নিয়ে। অর্থাৎ আমি বলে দিয়েছি। অবশ্যই আমাদের ভিডিওর শেষ অবধি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন।